সবাইকে আউট ট্রাভেল ট্যুর ব্লগের পক্ষ থেকে স্বাগতম। আমরা আমাদের বাংলাদেশ থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর তিনটা দেশের ট্যুর প্রোগ্রাম করেছি। আমরা জানুয়ারির 2026 12 তারিখে আমাদের ট্যুর ঢাকা থেকে স্টার্ট করেছিলাম। সবাইকে আমাদের এই ভিডিওটি পর্যায়ক্রমে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কোথায় ছিলাম, কোথায় গিয়েছিলাম, কিভাবে কি করেছি, কত টাকা খরচ, সব ধীরে সুস্থে সবগুলো জানতে পারবেন। ধন্যবাদ। চলে আসলাম থাইল্যান্ডের ব্যাংককে। 2 দিন যাবত কি অবস্থা, 2 দিন যাবত খুব কষ্ট পাইছি আমরা সবাই। এই পিচাচ্ছে দেখ ভালো। ওয়াও, আসলে দেখা যাচ্ছে কি ট্রাভেল করতে গিয়েও যে কষ্ট করতে হয় সেটাও মানে আমরা আমাদের এই ভিডিওতে আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। আনন্দ যেমন আছে তেমনিভাবে কষ্ট আছে। তো আমরা আসলে এই আমরা এয়ার টিকিট যেটা করি, যেটা বললাম জানুয়ারিতে, তো এটাতে আমাদের প্রায় 4 থেকে 5 বার এটা ডিলে হয়, যার জন্য আমরা অনেক ভোরবেলা, আমাদের 9:20 ফ্লাইট থাকার কথা ছিল, কিন্তু সেই ফ্লাইট আমাদেরকে 4-5 বার পিছিয়ে সেই ফ্লাইট আমাদেরকে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায় থাইল্যান্ডে। তো এর মধ্যে কর্তৃপক্ষ, এয়ারপোর্ট ফ্লাইট কর্তৃপক্ষ আমাদেরকে যদিও বা লাঞ্চ দেয়, কিন্তু লাঞ্চ দিলে তো হবে না, আমাদের একটা টাইম, একটা ডে, আমাদের একটা সাইট ভিজিট, সব কিছু মোটামুটি আমরা এই ওয়েটিংয়ের মধ্যে আমাদের নষ্ট হয়ে যায়। তো যা হোক, আমরা যারা ফ্যামিলিতে করে থাইল্যান্ডে যাবেন তারা চেষ্টা করবেন। সুকুম্বিতে বাঙালিরা সবাই থাকে, আমরা এই কাশ্মীরি এখানে ছিলাম। তো এই হোটেলটা অনেকটা নিরাপদ, অনেকটা সুন্দর এবং বেস্ট পরিবেশ আমি বলবো ফ্যামিলিদের জন্য। যে থাইল্যান্ডে অনেক প্রকার হোটেল থাকে, তো এটা সব দিক দিয়ে ভালো, খুবই এনভায়রনমেন্ট ফ্রিকুয়েন্টলি এবং পরিবেশ, বাচ্চা ফ্যামিলি নিয়ে গেলে আরও ভালো। তো যাক, আমরা অবশেষে এই হোটেলটি আগামী বেশ কয়েকদিনের জন্য আমরা বুকিং করি। তো ইন মিডল টাইম আমরা মাল্টিপল ভিসা নিয়ে সিঙ্গাপুরে যাই, তারপর হচ্ছে গিয়ে আমরা মালয়েশিয়াতে যাই, মালয়েশিয়া থেকে আমরা আবার পুকেটে আসি। এটা বাই রোডে ছিল, বাই বাসে। দেন পুকেট থেকে আমরা থাইল্যান্ডে ব্যাংককে আসি, ব্যাংকক থেকে আবার পাতায়া যাই, পাতায়া থেকে আবার ব্যাংকক। তো এটা টোটাল স্টোরিটার জার্নিটা আপনারা ধীরে ধীরে দেখতে পারবেন। তো একটি কথা আপনাদেরকে উল্লেখ করে দিই, আপনারা 3 মাস কিংবা 2.5 মাস আগে যদি এয়ার টিকিট ক্রয় করেন ফ্লাইটের, তাহলে হচ্ছে কি আপনি একটা ভালো সাশ্রয়ী, একটা বাজেট ফ্রেন্ডলি টিকিট পাবেন। তো আমাদের প্রায় 35,000 করে পড়ছিল আপ অ্যান্ড ডাউন রাউন্ড টিকিট। তো আমাদের এটা দেখেন, এই রুমে আমাদের কমপ্লিমেন্টারি অনেক কিছু তারা দেয়, এই পানি বা কফির ব্যবস্থা থেকে শুরু করে শাওয়ারের সব কিছু। তো এমন এক্সট্রা পিলো এবং এক্সট্রা ব্ল্যাঙ্কেট সব কিছু তারা দেয়। তো এই হোটেলের বাজেটও আপনারা কত করে নিয়েছিল এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল, সব কিছু আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। তো ধন্যবাদ সকলকে, দেখতে থাকুন, দেখার আমন্ত্রণ রইল। আমরা সাথে সাথে মানে হোটেলে গিয়ে আমরা জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আমরা সাথে সাথে আইকন সিএম যে মার্কেটটি ব্যাংককে, সেটাতে আমরা চলে আসি। তো আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে আইকন সিএনে এসে আমরা এখানে একটা সিম নিয়ে নিই প্রথমে। আসলে এই সিম ছাড়া তো মনে করেন আপনি
কোনো জায়গায় ট্যুরে গেলে দেখা যাচ্ছে কি সিম ছাড়া একেবারে অচল। ফার্স্ট অফ অল আমরা প্রথমে এই মার্কেট আইকন সিম থেকে একটা সিম নিয়ে নিই। দেন এই সিম নেওয়ার পরে পরবর্তীতে আমরা এখানে কিছু হালকা পাতলা নাস্তা করি বেশ কয়েকবার দফা। এখানে বিভিন্ন ধরনের নাস্তা পাওয়া যায়, বিভিন্ন ধরনের মানে ফাস্টফুড পাওয়া যায়, আপনি চাইলে খেতে পারবেন। এখানে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট এখানে শেষ হয়েছে অনেক কিছু। থাইল্যান্ডের যে রাইসও আছে সকালবেলা, এক ভাজা ফ্রাইড নাও। হচ্ছে মর্নিং ব্রেকফাস্টে দিয়ে টুইস্ট করা আছে। ব্রেড অপশন এদিকে নিলাম, এখানে একটু ডিম, নুডলস, চিকেন, আর নিলাম ব্রেড, বাটার, জেলি। তো এই হচ্ছে কথা। আনতে গেছে আরো কিছু থেকে। আমরা এখন মেট্রো রেল থেকে নামলাম, একটা শপিং মলে যাচ্ছি। তো এখানে বোল্টে করে সুন্দর, গাড়ির কালারগুলো সুন্দর। তো যাচ্ছি আমরা টয়টা, 5-7 মিনিটের পথ। এই শোনা যাচ্ছে? আচ্ছা, খুব সুন্দর। এগুলো একটু দেখো, মাসাজ করার মতো চেয়ারে। তো আমরা দেখি কিছু কারেন্সি এক্সচেঞ্জ করার অপশন আছে। এই যে এটি কি অপশন? এখন আমরা কিছু কারেন্সি নিব আমাদের ক্রেডিট কার্ড দিয়ে, দেখি এটা সিস্টেম হয় কিনা, পারা যায় কিনা। এটা সুপার রিচ থাইল্যান্ড। এখানে কিছু কারেন্সি কত টাকা আসে। $400 দিয়েছি। $400 আজকে হচ্ছে গিয়ে 31.26 মানে পার ডলারে। তো সেই হিসেবে $400 আমার $100 3126 টাকা এরকম থাই বাদ দিচ্ছে। আপনার $400 মতো নিচ্ছে আর কি। হচ্ছে 12,504 টাকা পেলাম $400 আজকে রেটে আর কি। আমরা এখন মন্দিরে টেম্পলে যাওয়ার জন্য বেরিয়েছি মার্কেট থেকে। তো এখানে গাড়ি চাইলেই পাওয়া যায়, ট্যাক্সির মতন অ্যাভেলেবেল। দিচ্ছে আমাদের কত আসছে অনেক ওখান থেকে 100 কত আসছে জানি 115 টাকা আসছে। প্রথম খরচ করতেছে আর কি। তো আমরা যাচ্ছি, গাড়ি থেকে নামলাম। এই যে এখান দিয়ে যাওয়ার পথে দেখলাম এটা আন্ডারগ্রাউন্ড গেট দিয়ে রাস্তা পারাপার হওয়ার জন্য সুন্দর কিছু পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন।
আমরা রাজাদের যে টেম্পল দ্য প্যালেসে রানী মারা যাওয়ার কারণে ওখানে আর্লি বন্ধ করে দেয়, আমরা ওখানে আর যেতে পারি না। থাইল্যান্ডে প্রচণ্ড গরম, যার জন্য আমরা কিছু হালকা ফাস্টফুড এবং ডাব এগুলো খেয়ে নিই। তারপর আমরা দ্য ওয়াট অরুণ টেম্পলের দিকে যাচ্ছি এখন। রাজার এখানে যাওয়ার জন্য ড্রেস চুজ করতেছে দীপা। কোনটা? এটা ভালো লাগবে মনে হয়, এই কালারটা। হ্যাঁ, দিনের বেলায় নাকি এটা দিবা? আর এটা দিতে পারো, বলে তো পড়ছো তোমার। আমরা আমার এই ড্রেসের জন্য 100 বাত নিল, আর দীপার জন্য 250 বাত, টোটাল 250। সব কিছু সাজা দিল এখানকার ট্রেডিশনাল। তাহলে আমি দিলাম এটা কত? 100, 200, 4, 5, 6। তম আমাদের ইউনিভার্সিটি উপলক্ষে আজকের এই থাইল্যান্ডের রাজা রানীর ড্রেস পরে আমরা বের হলাম। আমরা এখন ফটোশুটে যাচ্ছি। তো আমার ছোট্ট টমটমটি আছে, এখানে এই করা হয়। এই যে এন্ট্রি 200 বাত পার পার্সন, আবার শর্ট ড্রেস পরেও এখানে যাওয়া নিষেধ। তো এখানে অ্যাটলিস্ট একটা কাপড় পরিয়ে দিচ্ছে, 200 করে পার পার্সন। পাশাপাশি আমার এখানে একটা টেম্পলের একটা স্টিকার লাগিয়েছে, অনেক অনেক উঠছে, একটা থেকে আরেকটা প্রায় 1 ফিট ডিস্টেন্স। সুন্দর, এদিক দিয়ে ওঠার কোনো এক সময় ব্যবস্থা ছিল, এত উঁচা কীভাবে হয় সেটা জানি না। আমার ছেলেকে উঠতে নিষেধ করছে এখানে। ও চিপা রাতের ভিউটা অসাধারণ, লাইট দেওয়াতে আর অনেক সুন্দর ভিউ মনে হচ্ছে।
অনেক লোক ছিল, এখন লোক পরিমাণ কমে আসছে। বিশাল বৌদ্ধ বিহার, এখানে মানুষ ফটো সেশন করার জন্য দূর থেকে দূরে দাঁড়াচ্ছে। এটা সন্ধ্যা কটার দিকে অফ করে দেয়? 7টা বাজে। ক্যাব সাথে রেডি, আমরা এদিক থেকে আসলাম। এখন ক্যাবে করে আমরা দেখি কোথায় যেতে পারি। এখন এখানে সন্ধ্যা 6:30, 5:30, 5:30 বেশি, 5:30 মতো। গাড়ি চলে আসছে বোর্ডের মাধ্যমে। আমাদের এই বিহার থেকে ইয়েতে যেতে 37 টাকা আসতেছে থাইবার। একেবারে ব্র্যান্ড নিউ গাড়ি না এটা? অনেক সুন্দর। আজকের দ্বিতীয় দিন না, থাইল্যান্ডে আমরা এসে দেখলাম আমাদের রুমের সার্ভিস, টাওয়াল থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট মোটামুটি আবার সব কিছু নতুন করে গুছিয়ে দিয়েছে এবং রুম ক্লিন করে টাওয়াল সব কিছু চেঞ্জ করে দিয়েছে। আমাদের জিনিসপত্রগুলো সব এভাবে ছিল, আর অন্যান্য টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু। পানির বোতল দেওয়া হয়নি, পানির বোতল দিতে হবে। দেখি আমি বলতেছি ওদেরকে ফোন করে।